ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি BA হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার এক্সাম কোশ্চেন পেপার 2023 to 2024 অ্যাসপেক্ট অফ দ্য হিস্ট্রি অফ মডার্ন সাউথ ইস্ট এশিয়া। গ্রুপ এ বিভাগ ক, নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের উত্তর 250 শব্দের মধ্যে রাখা বাঞ্ছনীয়। 1. কীভাবে ফ্রান্সিস লাইট মালয় উপদ্বীপের পেনাংয়ের ওপর ব্রিটিশ নিয়ন্ত্রণ স্থাপন করেছিল? 2. ফ্রান্স কীভাবে ভিয়েতনামকে উপনিবেশে পরিণত করেছিল? 3. ইন্দোচীনে পরিবহন ব্যবস্থার উন্নতিতে পল ডুমারের কার্যাবলী আলোচনা করো। 4. দ্বিতীয় ইঙ্গো-বার্মা যুদ্ধ কেন সংঘটিত হয়েছিল? 5. ইন্দোনেশিয়ার সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গ্রুপ বি বিভাগ খ, নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের উত্তর 400 শব্দের মধ্যে রাখা বাঞ্ছনীয়। 6. ব্রিটিশরা কীভাবে বার্মার ওপর নিয়ন্ত্রণ স্থাপন করেছিল? 7. ব্রিটিশ মালয়ে আবাদি অর্থনীতির প্রকৃতি আলোচনা করো। 8. ইন্দোনেশিয়ায় ডাচ অর্থনৈতিক নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। 9. ব্রিটিশ শাসনের অধীনে বার্মার কৃষি বিষয়ক পরিবর্তনগুলির মূল্যায়ন করো। 10. কৌশলগত প্রতিরক্ষার কেন্দ্র হিসাবে সিঙ্গাপুরের বিকাশ আলোচনা করো। গ্রুপ সি বিভাগ গ, নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের উত্তর 600 শব্দের মধ্যে রাখা বাঞ্ছনীয়। 11. সপ্তদশ ও অষ্টাদশ শতকে দক্ষিণ পূর্ব এশিয়াতে ইউরোপীয়দের আগ্রহ বৃদ্ধির বিবরণ দাও। 12. কীভাবে বার্মা ঔপনিবেশিক রপ্তানিভিত্তিক অর্থনীতির অংশ হয়ে উঠেছিল? 13. ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলনে সারেকাত ইসলামের ভূমিকা আলোচনা করো। 14. ডাচ ইন্দোনেশিয়া যুদ্ধের চরিত্রের মূল্যায়ন করো। 15. ইন্দোনেশিয়ার স্বাধীনতা যুদ্ধে ইন্দোনেশীয় প্রজাতন্ত্রের সাফল্যকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে?